সকালে ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নাই, লো ভোল্টেজ খেলতেছে, তার মানে শুধু দেখা যাচ্ছে যে ছোটখাটো লাইট জ্বলতেছে। এখন আর কি বাইরে বের হইলাম হাঁটতে, 6:30 বাজে নাই, দেখি হাঁটতে হাঁটতে কোন দিকে যাওয়া যায় আজকে। তবে যাই হোক, আমি মাস্ক পরে বের হইছি, এতে আমার কিছু করার নাই। মেন সমস্যা হচ্ছে আমার হচ্ছে সিজনাল ফ্লু, এই জিনিসটা নিত্য নতুন সঙ্গী হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, শরীর মানায় নিছে। বৃষ্টি হয়ে খুব একটা সুবিধা হয়েছে তা তো মনে হচ্ছে না। এত সকালে বের হইলাম তাও তো মনে হচ্ছে গরম হু হু করে বাড়তেছে। হ্যাঁ এই ডগি, যে যাই বলুক সকাল কিন্তু সুন্দর, তাই মন মাইন্ড সব কিছু রিফ্রেশ হয়ে যায়। আজকেও ঠিক তেমনই লাগতেছে। সকালে বের হয়েছি অনেকদিন পরে, প্রতিদিন বের হওয়ার চেষ্টা করি, ঘুম ভাঙে না আর কি। মাস্ক পরে এখন গরম ভাব আসতেছে, মাস্কটা খুলে রাখি। সকালে খুব একটা ধুলাবালি বা গাড়িও নাই। আমার বর্তমান অবস্থান হচ্ছে নদীর ধারে এসে সময় কাটাইতেছি। সামনের ভিউটা তার মানে জোস, দেখে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার অধিকাংশ সময় কাটাই এইখানে, না দেখলে বুঝতে পারবেন এর আনন্দ কতটুকু। নদীর নিচে মাছ মারার লোভ দেখে সামলাইতে পারলাম না, ভাবতেছি যে নিচের দিকে একটু যাই, মাছ মারা দেখি। একদম গড়ান আর কি, না পড়লেই হয় সকাল সকাল। ও এটা কি মাছ? বাইলে মাছ দেখি, ভালোই তো বড় মাছ। ও আচ্ছা, আর একটু যে এই চিংড়ি আছে ছোট, এই পাওয়া গেছে আর কি। এটা কি কালকে দিছিলেন? এখন এই যে আঙ্কেল আবার জিনিসগুলাকে ঠিক জায়গায় রেখে দেবে। আঙ্কেলের কাছ থেকে আর কি শুনতে পারলাম আজকে আর কি খুব একটা মাছ পাই নাই, 2টা মাছ পাইছে, আবার জিনিসগুলা গেড়ে দেবে বিকালের জন্য। বিকালবেলা যদি আবার মাছ পাওয়া যায়, এখানে টার্মটা হচ্ছে পানি যদি ঘোলা হয় সেদিন খুব একটা মাছ পাওয়া যায় না। আজকে বালে মাছ আর একটা চিংড়ি মাছ পাওয়া গেছে, যদিও আমি পানি ঘোলা বা পরিষ্কার এই জিনিসটা বুঝি না। পানি নাকি আগের থেকে একটু নেমে গেছে নিচে। আমি সকাল সকাল দেখি আঙ্কেলের কাছেই যাই, আঙ্কেল আসলে কিভাবে জিনিসগুলো পাতে সেই জিনিসগুলো আমি দেখি আর কি। সকালে আর কি একটা কাজ পাইছি, মাছ মারার একটা অন্যরকম শখের ব্যাপার। মানে এই জিনিসটা লাগাই কিভাবে, ওই স্রোতের দিকে করে লাগাই, স্রোত দিয়ে আসে। ওই মাছ কিনারতে গেলে এইটাই বাড়ি খাই। হ্যাঁ, ওই এই যে এই জিনিসটাই বাড়ি খাই। এই আস্তে আস্তে কিনারে যায়, এর মুখে ঢুকে পড়ে। ও এইটার মুখে আর ঢুকলে আর বের হওয়ার জায়গা নাই? না, ঢুকলে পরে অতখানি বুদ্ধি নাই ওদের। তাহলে উপর দিয়ে বের হইতে হবে, ওই জিনিসটা বোঝে না। এই দিক দিয়ে ওই ভিতরে ঢুকে যায়, এই জায়গা বাধা থাকে। হ্যাঁ, আর বাড়াতে পারবে না। রাইট নাও আই ডোন্ট ওয়ান্ট গিভ টু মাচ স্ট্রেস টু মাই বডি, তার মানে মাসল কার্ভিংস হবে। এই জিনিসটা হইলে লট অফ পেইনের ব্যাপার। হাঁটতেছি আর কি, ফোনের দিকে তাকাইতে পারতেছি না, কারণ এরকম একটা রোড, তার মানে খুয়ার রোড, এটার দিকে একটু ভালোভাবে নজর দিতে হচ্ছে। হাঁটতে হাঁটতে ছোটো ভাই মুগ্ধর সাথে দেখা। কি অবস্থা? হ্যাঁ, ব্লগ করতে করতে আসলাম। মুগ্ধদের সাথে একসময় অনেক গল্পগুজব আড্ডা হইতো, এখন যদিও এলাকায় থাকি না, সেই সুবাদে আর কি খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আর কি। এই যে যখন দেখা হয় তখন কথা হয়। কুণ্ডুপাড়ায় ঢুকতেছি, তার মানে কুণ্ডুপাড়ার এই পাশে অনেক পুরাতন বিল্ডিং আছে, যেইগুলো অনেক আগেকার আমলের আর কি, দেখলেই বুঝতে পারবেন আর কি। এটা আমাদের এক বড় ভাই রহিম ভাইয়ের বাসা। শালিককে খাইতে দিছে, যদি আমার দেখে সব উড়ে গেছে, ওই যে আবার আইসা খাইতেছে। এগুলো হচ্ছে পুরাতন আমলের ব্রিটিশ স্ট্রাকচারের বিল্ডিং। এইখানে হচ্ছে আমার ফ্রেন্ড লাবিব থাকে। এই যে কি সুন্দর, বাসাতে কেমন যেন একটা রয়্যাল রয়্যাল ভাব আছে, তাই না? ভাবছিলাম সোজা রাস্তা দিয়ে আগাবো, কিন্তু ওই পাশে প্রচুর লোকজন, এর জন্য মন করতেছে না যে এখন আবার ওই পাশ দিয়ে যাই। এর জন্য হচ্ছে আমি সোজাসুজি এই পাশ দিয়ে যাতায়াত করতেছি, ভূতের গলি দিয়ে, মানে কমন রাস্তা আর কি। সারা জীবন এই রোড দিয়ে যাতায়াত করছি, এই দিক দিয়ে বাসাটাও একটু কাছে হয়, ওই দিক দিয়ে একটু দূরে হইতো, কিন্তু ওই পাশে আরো কিছু পুরাতন বিল্ডিং টিল্ডিং ছিল, পরে কোনোদিন একটা ফুটেজ নিয়ে দেখায় দেবো। যাই হোক, কুণ্ডুপাড়ার আর কি পুরাতন বিল্ডিং অধিকাংশই ওই সাইডে। আমার ভিডিও আগে যারা দেখছেন তারা হয়তো ভূতের গলি দেখছেন। এই রাস্তাটা হচ্ছে এখন একদম গার্লস হাই স্কুলের সাথে আর কি। এই যে এটা হচ্ছে গার্লস হাই স্কুল, কুমারখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে বাংলাদেশের আর কি সব থেকে প্রথম বালিকা বিদ্যালয়। এটা হয়তো অনেকেও জানে কি জানে না, আমি জিনিসটা জানি না। সামনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা দেখাইলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কত পুরাতন। এই বিল্ডিংটার কথাই বলতেছিলাম, এটা হচ্ছে 1863 সালে হয়েছে। ওই পাশে আরও একটা বিল্ডিং আছে, এটা দেখে বোঝা যায় যে একটা জমিদার বাড়ি। এখানকার একটা ইউনিকনেস দেখবেন, এখানে হচ্ছে প্রতিদিন চাক হয়, প্রতি বছরই মৌমাছির চাক। আমার এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, নাস্তা করা প্রয়োজন, কিন্তু নাস্তায় সমস্যা হচ্ছে অধিকাংশ হোটেলে হচ্ছে পুরা তেল দিয়ে সবজি রান্না করে। এখন কই যাব? যাই হোক, অবশেষে আমি বাসায় চলে আসছি। যদিও নাস্তা করতে আমার মামির বাসায় যাওয়ার কথা আছে, দেখি ওইখানে যাওয়া যায় নাকি একটু পরে। আজকে আর কি আমার আব্বা আম্মা হজে গেছিলো, আজকে চলে আসবে। আজকে আবার 40 দিন পরে নতুন আগেকার মতো জীবন। যাই হোক, যারা আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।